শান্ত শিষ্টভাবে আপনার এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যেভাবে আপনারা সহযোগিতা করছেন, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আশরাফ সিদ্দিকীর অনুপ্রেরণায় তার প্রতিষ্ঠান এশিয়া মেডিকেলের মাধ্যমে আপনার প্রশিক্ষণ নিয়ে পল্লী চিকিৎসক সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিয়েছেন। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সনে নিজ প্রচেষ্টায় সেদিন পল্লী চিকিৎসক বানিয়েছিলেন। সেই সময় বেকারদের পুনর্বাসন করার জন্য এবং প্রত্যন্ত অঞ্চলে আজকে মেডিকেল অফিসার ঘরে ঘরে, কিন্তু ওই স্বাধীনতার পরবর্তী সময় গ্রামগঞ্জে কোনো ডাক্তার পাওয়া যেত না, কোনো রাস্তাঘাট ছিল না, চলাচল করার মতো কোনো অবস্থানই ছিল না। আমরা সে সময় দেখেছি একজন প্রসূতি কিভাবে ঘরের মধ্যে প্রসব বেদনা চিৎকার করত। শুধু তাই নয়, সেই সময় আমরা দেখেছি অনেক প্রসূতি মা মৃত্যুবরণ করেছেন। এই সমস্ত ভেবে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সনে আপনাদের আজকে যারা প্রশিক্ষণ নিলেন, সেই গ্রামীণ চিকিৎসক তিনি তৈরি করেছিলেন এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করেছিলেন। আমরা যতদূর জানি সেই সময় আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে জড়িত একটি সুসংগঠিত সংগঠন তিনি সেই সময় তৈরি করেছিলেন পল্লী চিকিৎসক সমিতি হিসেবে। আর সেই সমিতি বিলুপ্তি, আমি আপনাদের বলবো যারা আজকে প্রাক্তন চিকিৎসক এখানে আছেন, তারা আপনারা সেই পল্লী চিকিৎসা সমিতি আপনারা আবার পুনরুদ্ধার করবেন। এর জন্য আমাদের দলীয়ভাবে এবং ঔষধ ব্যবসায়ী হিসেবে যতটুকু করণীয় দরকার আমি অবশ্যই করব। আমি আশরাফকে নিজের ভাইয়ের চাইতে বেশি ভালোবাসি। সেই ছোট্ট সময়, এত 9-10-এ সে পড়ে, ও আর ওর বড় ভাই বাঘিল বাজারে ঔষধের দোকান করত। আমার সাথে ঔষধেরও একটি সম্পর্ক ছিল, সাপ্লাই দিতাম আমি। সমিতিগতভাবে তিনি আমাদেরকে সহযোগিতা করতেন, ওরা দুই ভাই। সেই সময় আমি দেখেছি সামাজিক বিভিন্ন কার্যকলাপে এই আশরাফ এবং তার ভাই সেই বাঘিল বাজারে সব সময় কাজ করে যেতেন। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে পল্লী চিকিৎসক করেছেন। প্রিয় বন্ধুগণ, আমি একটি কথা বলতে চাই, সেটা হলো আমরা যারা গ্রামগঞ্জ ঔষধের ব্যবসা করি, কেউ লাইসেন্স নিয়ে বৈধভাবে করি, এত লাইসেন্সের অবৈধভাবে করি, কিন্তু গ্রামের মানুষ করি সেই ঔষধ ব্যবসায়ীকে ডাক্তার হিসেবে জানে এবং সে ঔষধ ব্যবসায়ীকে ডাক্তার হিসেবে সম্বোধন করেন। ডাক্তার অত্যন্ত মার্জিত একটি ডাক, সেই পেশার সাথে আপনারা জড়িত। আমি অনুরোধ করব, আপনারা পশু চিকিৎসক, পল্লী চিকিৎসক সহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরির আপনার প্রশিক্ষণ নিয়ে আপনারা ডাক্তার হয়েছেন। অনেকেই মনে করেন যে পল্লী চিকিৎসক কিংবা প্যারামেডিক্যাল পাশ করলেই গ্রামগঞ্জ অথবা শহরে ঔষধ ব্যবসা অথবা ঔষধের একটি দোকান দেওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে বলবো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনারা যারা আজকে পল্লী চিকিৎসক হয়েছেন, সার্টিফিকেট নিয়েছেন অথবা নেবেন, তাদের নির্ধারিত কিছু ঔষধ থাকে তাদের কাছে রাখার জন্য। তার বাইরে
আসলে কোনো ধরনের ওষুধ রাখার কারো কোনো মানে রাখতে তারা পারেন না, সেটা অবৈধ হিসেবে গণ্য হয়। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মাধ্যমে টাঙ্গাইল জেলায় আমরা 2400-র উপরে প্রাথমিক ড্রাগ লাইসেন্স আমরা সরবরাহ করেছিলাম। সেখানে শর্ত ছিল যে 2 বছরের মধ্যে তাদেরকে ফার্মাসিস্ট প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ফার্মাসিস্ট হতে হবে। আগামী মাস থেকে 64তম ফার্মাসিস্ট ব্যাচের ক্লাস শুরু হবে। এটাকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। এখানে ডাক্তার সাহেব আছেন, তিনি বলতে পারবেন। সেটা সিগারেটের একটি ফার্মাসিস্ট। সেই ফার্মাসিস্ট ছাড়া কোনো ব্যক্তি ঔষধ ব্যবসার সাথে জড়িত হতে পারেন না। এবং যার ফার্মাসিস্ট প্রশিক্ষণের সনদ আছে, যিনি পাশ করেছেন, আমি নিজেও 3য় ব্যাচ থেকে ফার্মাসিস্ট হয়েছি। একজন ঔষধ ব্যবসায়ীকে ফার্মাসিস্ট প্রশিক্ষণ দিয়ে পাশ করে তাকে ফার্মাসিস্ট হতে হবে। এবং সেই ফার্মাসিস্ট ঔষধ ব্যবসা করার জন্য যে বৈধ লাইসেন্স দরকার, ড্রাগ লাইসেন্স, তিনি অবশ্যই সেটা পাবেন। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যদি এর মধ্যে কেউ ফার্মাসিস্ট প্রশিক্ষণ দিয়ে ঔষধ ব্যবসার সাথে জড়িত থেকে থাকেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সমিতির সাথে যোগাযোগ করবেন অথবা ড্রাগ সমিতিতে যোগাযোগ করবেন। আপনাদের আমরা বিনা পয়সায় ড্রাগ লাইসেন্স করার জন্য সুপারিশ করব। একটা ড্রাগ লাইসেন্স করতে আগে প্রায় 30 থেকে 40 হাজার টাকা লাগতো। আমরা যে 2400 ড্রাগ লাইসেন্স সমিতির মাধ্যমে, কেন্দ্রের মাধ্যমে সরবরাহ করেছিলাম, সেখান থেকে আমরা 3000 টাকার মধ্যে সেই প্রাথমিক